হ্যালো গাইস, আজকে আমি শেয়ার করবো স্পেশালি আমি কিভাবে তেহেরি রান্না করি। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। রমজান মাসে তো এমনিতেই সবাই ভালো থাকে, তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে আমি তেহেরি রান্না করার জন্য কী কী নিয়েছি, ফার্স্টে নিয়েছি হচ্ছে রেডিমিক্স হচ্ছে গিয়ে তেহেরি মশলা, আর হচ্ছে গিয়ে আর নিয়েছি হচ্ছে বাদাম পেস্ট করে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে পাউডার দুধকে গুলিয়ে রেখেছি, তারপর হচ্ছে আলু বোখরা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ধুয়ে ফ্রেশ করে রেখেছি। তো যাক, ইন টোটাল আর কি যা যা লাগবে সব কিছু কিন্তু গুছি গাছ করে নিয়েছি। তো ফার্স্টে এখানে হচ্ছে গিয়ে মাংস কষানোর জন্য ফার্স্টে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তো পেঁয়াজ কুচিটা ভালো করে হচ্ছে গিয়ে একটু ভেজে নেব। তো অনেকগুলো পেঁয়াজ কুচি কিন্তু নিয়েছি, এখানে দেখা যাচ্ছে অল্প কিন্তু বাট অনেকগুলো পেঁয়াজ কুচি ছিল কিন্তু এখানে। তো কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো তেলটা ঢেলে দিলাম। আর আজকে আমি অল্প তেলে তেহারি রান্না করার চেষ্টা করবো। সারাদিন রোজা রাখার পর যদি এত বেশি তেলের জিনিস খাই তাহলে হয়তো দম যাবে আসবে অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, এখানে ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি, হালকা একটু ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজের উপরে। তো এভাবে নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিব। তো আমি কিন্তু মাংসটা কষানোর জন্য হচ্ছে কি এই উপকরণগুলো এখন নিয়ে নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, পেঁয়াজটা হচ্ছে গিয়ে ভাজা হয়ে গেছে প্রপারলি, হচ্ছে গিয়ে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। এ পর্যায়ে হচ্ছে কি আমি রসুন আর হচ্ছে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। তো এটা আমার ব্লেন্ড করাই ছিল, ফ্রিজে ছিল, এই জন্য একটু কালারটা একটু মানে ডিফারেন্ট কালার হয়ে গেছে। ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে যদি রসুন ব্লেন্ড করে রাখা হয় তারপর কিন্তু সবুজ সবুজ কালার চলে আসে। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ রসুন বাটা নিয়েছি, আর 2 টেবিল চামচের একটু বেশি হচ্ছে রসুন মানে সরি আদা পেস্ট নিয়েছি। তো যাই হোক, সবগুলো মশলা দিয়ে এখন কাঁচা মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। তো কষানোর পরে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে মাংসতে যতটা পরিমাণ লবণের প্রয়োজন ছিল আমি ততটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এরপর যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হালকা একটু মানে একটু ঝাল ঝাল হবে আর কি। এখানে গুঁড়ামরিচটা অ্যাড করার পরে আমি ভালো করে একটু কষা নিচ্ছিলাম। তো ভালো করে কষানোর পরে আমি এখানে ছোট ছোট 2টা টমেটো কেটে রেখেছিলাম। তো টমেটো দেওয়ার কারণ হচ্ছে এটা একটু টকটক ভাব আনবে, আর বিশেষ কথা হচ্ছে আমার বাসায় মানে বেশি সস ছিল না, ছোট এক প্যাকেট ছিল, মিনি প্যাকেট ছিল, তো ওটাতে কিচ্ছু হবে না, এই জন্য আমি 2টা টমেটো কেটেই দিয়ে দিলাম। তো মানে সসের কাজটা ওটাই করে নেবে। তো সসের থেকে কিন্তু বেশি বেটার টমেটো দিলে আর কি ভালো লাগে আর কি বেশি। তো যে ঘরোয়া যেসব উপকরণ সেটাই দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে 1 কেজি প্লাস মাংস নিয়েছিলাম। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই পর্যায়ে মাংসতে কোনো প্রকার ঠান্ডা পানি অ্যাড করব না। তো এই মাংস থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দেবে কিন্তু একটু পরেই। তো এখানে আমি জালটা হচ্ছে অনেকটা কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে হচ্ছে জালটা কমানো আছে। এখন এইভাবেই নাড়াচাড়া করে কষাতে থাকবো মিনিমাম 5 মিনিট। তো 5 মিনিট কষানোর পরে একটু ঢেকে দিব, আর ঢেকে দিয়ে একটু পরপর নাড়াচাড়া করে দেবো। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিবে অল্প। তো এইভাবে নাড়াচাড়া করে একটু পরপর উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালো করে ছেড়ে দেয়। তো যাই হোক, আর পানিও যদি অ্যাড করতে হয় তারপর একটু গরম পানি অ্যাড করবেন। না হলে হচ্ছে মাংসটা মানে কি বলে ওটাকে, মানে শক্ত শক্ত ভাব হয়ে থাকবে আর কি, ওটা খেতে মজা লাগবে না। এক কথায় মাংসটা প্রপারলি সেদ্ধই হবে না, মানে শক্ত শক্ত একটা ভাব থেকে যাবে। তো এভাবে করে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার মাংস থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। তো দেওয়ার পরে আমি কিন্তু ওই চলে একটু পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। তো এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে আমার মাংসটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষানো হয়ে গেছে। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো এ পর্যায়ে যখন পানিটা একদম টেনে গিয়েছে, মানে কষানোর পর যে পানিটা বের হয়েছিল ওটা কিন্তু একদম নিজে থেকেই শুকিয়ে গিয়েছে। তারপর হচ্ছে এইখানটাতে একটু গরম পানি অ্যাড করে দিয়েছি। তো গরম পানিটা অ্যাড করার পরে এভাবে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছিলাম মিনিমাম 10 মিনিট। তো প্রপারলি হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমার। এক্ষেত্রে হচ্ছে 1 প্যাকেট মিনি যে সস প্যাকেটটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এখন হচ্ছে আমি যে রেডিমেড যে মশলাটা, তেহারি মশলাটা, তো সেটা আমি অ্যাড করে দেবো। তো এটাকে আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে। তো মাংস কষানো কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে, বাট আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না। ভেবেছিলাম অল্প তেল দিয়ে হচ্ছে গিয়ে তেহারি রান্না করবো, বাট এখানে দেখছি অনেকটা পরিমাণ তেল বের হয়ে গেছে, মানে মাংস যে তেলটা এক্সট্রা যে তেল থাকে সেটা কিন্তু বের হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আস্তে আস্তে মশলাটা দিয়ে আমি এখানে একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এইভাবে করে নাড়াচাড়া করতে করতে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এক্ষেত্রে হচ্ছে কি আমি আরেকটু অল্প একটু পানি দিয়ে অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে গরম পানি দিয়েছি কিন্তু। তো যাই হোক, এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা নিচেতে লেগে না যায় সেজন্য। তো এভাবে দিয়ে হচ্ছে 2 মিনিট জাল করে নিয়েছিলাম, একটু একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে হচ্ছে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এখন কিন্তু হয়ে গেছে, আমি মাংসটা এই পর্যায়ে নামিয়ে নিব আর কি। তো আমি কিন্তু একটা কথা শুরু থেকে বলিনি, আমি কিন্তু এই ঢাকনার ছিদ্রটা বুঝিয়ে দিয়েছিলাম একটা কাগজের ধারা। তো যাই হোক, সেটা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে চালটা কষানোর জন্য আমি বড় একটা পাতিলে নিয়েছি, মানে ভাতটা রান্না রাইসটা রান্না করার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে
পাতিলাটা দিয়ে একটু পরিমাণ তেল দিয়েছি, বেশি দিইনি কিন্তু। ওটা দিয়ে একটু পেঁয়াজ যে রেখে দিয়েছিলাম, কাটা যে পেঁয়াজটা ছিল সেটা কিন্তু একটু রেখে দিয়েছিলাম। তো সেটাকে এখন একটু তেলে ভেজে নেব। তো এটা একটু হালকা কালার চেঞ্জ হবে আর কি, ভাজা ভাজা করে নেব। তো এ পর্যায়ে হচ্ছে কি আমি চালটা কিন্তু অনেকক্ষণ আগে ধুয়ে এটাকে শুকাতে দিয়েছিলাম, মানে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর কি। একটু পানি নিয়ে কিন্তু চালের গায়ে চালটা ধুয়ে শুকিয়ে নেওয়ার কারণ হচ্ছে যদি এটা ভিজা থাকে তাহলে কিন্তু তেহারিটাও হচ্ছে একটু ভিজা ভিজা হয়ে যাবে, মানে এটা একদম ঝরঝরে হবে না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন চালটাকে অনেকক্ষণ আগে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে ছেঁকে রাখার জন্য। আর আজকে আমি সব কিছু গুছিয়ে গেছি, রান্না করতে গিয়েও প্রপারলি হচ্ছে বাদাম পেস্টটা দিতেই ভুলে গিয়েছিলাম, সামনেই ছিল, তারপর কেন জানি অনেক কাজ করতে করতে মানে সব গুলাই মোলাই যায়। তো আমি মাংস কষানোর সময় কিন্তু বাদাম পেস্টটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম চাল কষানোর সময় এখন অ্যাড করে দিই, তারপর খেতে কিন্তু খারাপ লাগবে না, এটা ভাজা ভাজা হয়ে যাবে। তো চালটা কিন্তু মিনিমাম মানে হাতে সময় থাকলে 10 মিনিট পরিমাণ কষাই নেবেন, লো আছে জালটা করে। তো আমি এখানে মিনিমাম 5 মিনিট কষাই নিয়েছিলাম, আমার হাতে একদমই সময় নেই, জালটা একটু বাড়িয়ে নিয়েছিলাম। তো চাল কমিয়ে হচ্ছে চালটা ভাজা ভাজা করলে চালের থেকে এক্সট্রা হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আর কি বের হয়। তো ফ্লেভার কারণে চাল মানে খেতে অনেক বেশি মজার হয়। আপনি পোলাও রান্না করেন বা হচ্ছে তেহারি রান্না করেন, মানে পোলাও চাল ইত্যাদি যাই রান্না করেন, চালটাকে সবসময় হচ্ছে বেশি করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো ভেজে নিলে পোলাও চালে হচ্ছে এক্সট্রা ঘ্রাণ আছে সেটা কিন্তু বের হয়ে আসে। তো এখানে কিন্তু আমি কষানোর পরে আমি মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি আমি কিন্তু ওই পাশে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো আমি 1 কেজি চালের জন্য তো আমি কিন্তু 2 কেজি হচ্ছে পানি অ্যাড করেছি এখানে। তো আমার চালটা 1 কেজি একটু বেশি ছিল, আমি একটু বেশি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক আপনি আপনার পরিমাণ মতন হচ্ছে গিয়ে এটা করে অ্যাড করে দেবেন। তো আমি একটা পাতিলা মেপে নিয়েছিলাম চাল, ওই পাতিলা 2 পাতিলা পানি দিয়েছি, গরম পানি করে নিয়েছি। তো দেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচামরিচ এখান থেকে উপর দিয়ে ছিটিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এটাকে বসিয়ে দেবো। তো বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। এটা কিন্তু বলক আসা শুরু করে দিয়েছে, মানে এই পর্যায়ে হচ্ছে কি আপনাকে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। একটু পরপর নাড়াচাড়া করে দিবেন, একটু পরপর নাড়াচাড়া করে দিবেন। তো এই পর্যায়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছিলাম, মানে চালটা যখন হচ্ছে গিয়ে হাফ সিদ্ধ হয়ে গেছে। তো একটু পরপর ঢেকে ঢেকে এখন হচ্ছে চালটাকে কমিয়ে দিব, যেহেতু চালটা মানে 80% সিদ্ধ হয়েছে আর 20% কিন্তু সিদ্ধ হয়নি। তো এই পর্যায়ে হচ্ছে কি আমি আলু বোখরাটা দিয়ে দিচ্ছি, আলু বোখরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে ভালো করে ঢেকে ঢেকে রান্না করে নেব। আর এই পর্যায়ে হচ্ছে জালটা একদমই লো আঁচে রাখতে হবে আপনাকে, না হলে হচ্ছে নিজেদের লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, আর আপনার রাইসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তো এটা যে ঢেকে রাখার রান্না করব সেই ভাবেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে বাকি 20%। তো এভাবেই ঢেকে রান্না করব মিনিমাম আরও 20 আমি কিন্তু এভাবে একটু পরপর নাড়াচাড়া করে নিচ্ছিলাম, মানে ঢেকে রেখেছি তার একটু মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো তিহারি রাইসটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর একটু ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতন। সো আজকে রান্নাটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট, সবাই ভালো থাকো সুস্থ থাকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার